আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুবাইয়াস উই কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব থাই স্যুপের রেসিপি। আর স্যুপটা আমি তৈরি করব একদম বাংলাদেশের রেস্টুরেন্ট স্টাইলের। স্যুপটা আমি একদমই সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, কোনো রকম চিকেন স্টক ছাড়াই। সঙ্গে থাকবে পারফেক্ট ভাবে থাই স্যুপ তৈরি করে নেওয়ার জন্য সকল ধরনের সিক্রেট টিপস। পুরো রেসিপিটা ফলো করলে আপনারা কিন্তু বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন রেস্টুরেন্টের মতো অথেন্টিক থাই স্যুপ। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই আমি যেই প্যানটার ভিতরে স্যুপটা রান্না করব সেই প্যানটার ভিতরে নিয়ে নিয়েছি আমি 2টা ডিমের কুসুম। আমি এখানে শুধু ডিমের কুসুমটাই ব্যবহার করব, কোনোভাবেই কিন্তু ডিমের সাদা অংশটা নেওয়া যাবে না, তাহলে কিন্তু ফেটে যাবে আর রেস্টুরেন্টের মতো লুক আসবে না। আর হাঁসের ডিমের কুসুম দিতে হবে এমনটা কিন্তু কিছুই না, আপনারা চাইলে দিতে পারেন। আমি কিন্তু এখানে মুরগির ডিমের কুসুমটাই নিয়েছি। হাফ কাপ করে এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি স্লাইস করে কেটে, আর চিংড়ি মাছ নিয়েছি ভালোভাবে খোসাটা ছাড়িয়ে। হাফ ইঞ্চ মতো দেশি আদা আমি স্লাইস করে কেটে নিয়েছি। 1/3 কাপের মতো দিয়ে দিচ্ছি আমি এখানে মাশরুম গুলোকে আমি এখানে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে মাশরুমটাকে স্কিপ করতে পারেন, কিন্তু স্পেশাল থাই স্যুপের ভিতরে মাশরুমটাই দেওয়া হয়। টমেটো সস দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখানে কিন্তু টমেটো কেচাপ, রেড চিলি সসও দেওয়া যাবে। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লেবুর রস, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি, স্বাদ মতো কিছুটা লবণ। 1/4 কাপ দিয়ে দিচ্ছি সয়া সস। এরপরে স্যুপে অ্যাড করব কেটে রাখা লেমন গ্লাস গুলোকে। পাতাগুলোকে আমি 2 ইঞ্চি করে কেটে নিয়েছি। কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ। এবার আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 1 টেবিল চামচ পানি অ্যাড করে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো কর্নফ্লাওয়ারের লাম্পস না থাকে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এটাও আমি স্যুপে অ্যাড করে দিচ্ছি। এবার একটা স্প্যাচালার দিয়ে আমি এই সবগুলোকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিমের কুসুমগুলোকেও ফেটিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মিশাতে হবে, আর খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু স্যুপটা একদম স্মুদি হবে। সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে অফ ক্যামেরায় 4 কাপ নর্মাল পানি দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো রকমই চিকেন স্টক ব্যবহার করব না। যেই চিকেন আর চিংড়িটা ব্যবহার করেছি আর স্যুপের মধ্যে সেটা রান্না করার পর নিজেদের ফ্লেভারটা রিলিজ করবে। চিকেন স্টক ব্যবহার করার প্রয়োজন নেই, আর তখনই স্যুপটা ফ্লেভারফুল হয়ে যাবে। তবে আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। চুলার হিটটা একদম হাইতে রেখে কন্টিনিউয়াসলি কিন্তু নাড়তে হবে, তা না হলে কর্নফ্লাওয়ার গুলো কিন্তু দলা পেকে যাবে। ভালোভাবে নাড়তে হবে যে পর্যন্ত কর্নফ্লাওয়ার আর ডিমটা ভালোভাবে না মিশে যায়, বা যে পর্যন্ত বলক চলে না আসে। এই তো দেখতেই তো পাচ্ছেন স্যুপটার ভিতরে কিন্তু হালকা হালকা করে একটু বলক চলে আসছে, আর স্যুপটা এখন ঘন হওয়াও শুরু করেছে। এখন আমি চুলার হিটটা একদম মিডিয়ামে রেখে 10 মিনিটের মতো রান্না করে নেব স্যুপটাকে। এর মধ্যেই চিকেন আর চিংড়িটা সিদ্ধ হয়ে যাবে। কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, কারণ এখন স্যুপটা ঘন হতে শুরু করেছে। এভাবে আরো 10 মিনিট রান্না করে নেওয়ার পর আমার চিংড়িটা আর চিকেনটা রান্না হয়ে গিয়েছে, আর স্যুপের কনসিস্টেন্সিটাও আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে। এর থেকে কিন্তু বেশি ঘন করার আর কোনো প্রয়োজন নেই। চুলাটাকে এবার অফ করে আমি গরম গরম স্যুপটাকেই পরিবেশন করে নিব। বাস, খুবই কম সময়ের মধ্যে আর একদমই সহজভাবে তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইলের অথেন্টিক থাই স্যুপ। আশা করছি পুরো রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। এইরকমই আরো অনেক সহজ আর মজাদার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটিও অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এইরকমই ধোয়া ওঠানো গরম স্যুপ, সাথে চিকেন, মাশরুম, শ্রিম সবকিছু মিলিয়ে জাস্ট ওয়াও। এই স্যুপটা খেতে কতটা ইয়ামি হয়েছে এটা জানতে হলে আপনাদেরকে অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে হবে। রেসিপিটা ফলো করে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। রেসিপি রিলেটেড কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।